এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে। রেলে আগুন না দেওয়া হতো। সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে, আগুন লাগছে, পরে আমরা দ্রুত দালাল যারা আছে এই রাজ্যে এই দেশ চালান চলবে না, এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দেবে। ভাই প্রতিষ্ঠানের আগুনটাকে আমরা নিভাই, আর কিছু বলার নাই। কি বলবো, আজ দেশ এই রকমের পরিস্থিতিতে একটা ফায়ার সার্ভিস দেখেন, একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরায় নিভাচ্ছে, সেটাও বন্ধ করে দিচ্ছে। পরে দেখা গেল যে তারা বিকেলে বা সন্ধ্যার দিকে মিটিং করা শেষ করলো, গভীর রাতে আগুন জ্বলতেছে। আবার যারা দায়িত্বরত আছে তাদেরও ওইভাবে আমরা দেখতেছি না যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। কারণ বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। তাদের তো কোনো কিছু যাচ্ছে না, যাচ্ছে জনগণের ঘামের টাকা যাচ্ছে। প্রশাসনের জাজ তাদের যে উপসচিব নিয়ে আসবে, এখানে যদি তাদের অ্যালার্জি থাকে, অথচ তারা যে জায়গায় কর্মক্ষম, যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে, সেখানে আগুন জ্বলতেছে, তাদের কোনো পদক্ষেপ নাই। আবার আমরা দেখতেছি যে 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, এখন 12টা ইউনিট 13টা ইউনিট আসতেছে, তাদের যে কাজের অগ্রগতি, তার কোনো আমরা অগ্রগতি দেখতে পারছি না। এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে, আপনারা গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করেন, এখানে তো কাজ করা যাচ্ছে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী কি এখানে স্পট ডেটের মতো অবস্থা, তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয়। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না, এবং জনগণ কি চায় তারা বোঝানো উচিত। অবশ্যই হাসিনার দোষর যারা আছে তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি হচ্ছে আগুন লাগা বন্ধ করব, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই, সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, তারা তো চাইলেই পারে যে এখানে যে আমি যার দ্বারা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে, অথচ আমি একটা গার্মেন্টস সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে যে যারা দোষর আছে এবং দোষরের যারা কর্মকর্তা এবং কর্মচারী আছে, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা-6টা বাজে। 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো, সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো, তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার এক্সিট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তল্পিত আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার